তোমার মা বাপের প্রতি ইহসান করবা। ইহসান কাকে বলে ব্যাখ্যা দিয়েছেন কে? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা করছেন ইহসানের প্রথম অর্থ হলো বৃদ্ধাশ্রমে পাঠাবা না। বৃদ্ধ হয়ে গেলে লা তাকুল্লাহুমা উফ, উফ বলে এমন জায়গায় দিও না, নিজে উফ বলো না, বৃদ্ধাশ্রমে পাঠাও না, উফ বলো না, ঝিড়কি দিয়ে কথা বলো না, লা তানহারহুমা চোখ রাঙিয়ে কথা বলো না। ভিক্ষুকের জন্য যেই শব্দ পিতামাতার জন্য একই শব্দ কোরআনে ব্যবহার করেছেন কে? আল্লাহ বললেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, লা তানহারহুমা, ডোন্ট শেক ইউর হেড when you're talking to your parents। তোমার পিতামাতার সাথে যখন কথা বলো, পারবো না, কি বলছেন? এরকম বেয়াদব আছে না নাই? কথা বলেন না কেন? বহুত আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, আরো জোরে বলেন আমিন। পিতামাতা মূর্খ হোক, সে আপনার পিতামাতা, আপনার জান্নাত, আপনার কি জান্নাত, তাদের পায়ের তলে আপনার জান্নাত। তারা হলো জান্নাতের দুইটা দরজা, একটার নাম বাবা, আরেকটার নাম মা। যে কোনো দুর্ব্যবহার করবা, এগুলো বন্ধ হয়ে যাবে। কি জঘন্য আচরণ করে এখন একটা মেয়ে তার বাপকে গোসল করতে নিয়ে থাপ্পড়ের উপর থাপ্পড় দিচ্ছে বৃদ্ধ বাপকে। চাঁদপুরের সেই ছবি আবার এক ছেলে রেকর্ড করে এসপির কাছে পাঠিয়ে দিয়েছে। এসপি সাথে সাথে ওই মেয়েকে অ্যারেস্ট করে নিয়েছে। আমি দোয়া করেছি এসপির জন্য, আল্লাহ যেন এরকম এসপির সংখ্যা আরো বাড়িয়ে দেয়। মেয়েকে যখন নিয়েছে, মেয়ে সরকারি চাকরি করে, বলছে আপনি আপনার আব্বাকে মেরেছেন কেন? কয় নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার আব্বাকে আমি কত আদর করি। তখন ভিডিও দেখালো, কয় এটা কি? কয় আব্বা পড়ে যাচ্ছিল, আমি দৌড়ছি। তো ধরতে গেলে থাপড় মারে কেউ, মাথায় থাপড় দিচ্ছে। বাপও দেখে, বাপ মা যে কত বড় মনের। বাপের কাছে মেয়ে গিয়ে বলছে আব্বা আপনি যদি আমারে মাফ না করে দেন আমার চাকরিটা চলে যাবে। বাপ গিয়ে বলছে এসপি সাহেব মেয়ে আমাকে মারেই নেই, আমার শরীর গোসল দিয়া ডলে দিছে। বাপ এই যে দেখেন এখনো ডলে দেয়, এই যে দেখেন ডলে দেয়। এসপি সাহেব বললেন এই হলো বাবা, এই বাবার গায়ে কিভাবে হাত তোলস, কত কষ্ট করে মা। পিতামাতার কষ্ট কেউ ভাগ করতে পারে? পৃথিবীতে দুইজনই চলে গেলে টের পাবি কি হারালি। পিতা নাই তোর দুনিয়া নাই, মা নাই তোর কোনো আদর নাই। আদরের ভান্ডার হলো মা। যত কষ্টই আসুক, মা যখন মাথায় হাত বুলাতো কষ্ট শেষ। আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলবা, নরম কথা, নরম কথা, সম্মানজনক কথা, প্রেস্টিজিয়াস কথা, ভারী কথা, হালকা কথা নয়। কারীম শব্দের 5টা অর্থ। কয়টা? কারীম মানে হলো সম্মানিত, কারীম মানে নরম, কারীম মানে বেহুদা কথা নয়, কারীম মানে হলো ডিগনিফাইড ওয়ার্ড। বাজে শব্দ ব্যবহার করতে পারবি না পিতার জন্য। ওই বুড়া, ওই বুড়ি, তোর আমল শেষ, তোর নামাজ শেষ, রোজা শেষ, তুই জাহান্নামী। খবরদার। পিতা মাতা যদি সম্পদ থেকে বের করে দেয়, আবু যর গিফারির বর্ণনা, আবু যর বলছেন রাসূল আমাকে 10টা পরামর্শ দিয়েছেন। কয়টা? কথা বলেন। 10টা। প্রথমটা হলো শিরক করবি না। শিরক করবি না, যদি তোকে পুড়ে ফেলা হয়, মেরে ফেলা হয়। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। এমনি শিরক করে। মাজার একটা দেখছে সিটি হয়ে পড়ে, ল্যাংটা লোক একটা দেখছে বাবার কাছে কত জিনিস, আরে শয়তান তা যা আছে দেখাই দিছে, তুই এটার পিছনে হাঁটস কেন? সবগুলো মাজার ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। মাজারের কোনো গুরুত্ব পৃথিবীতে নাই। গুরুত্ব হলো মসজিদের। ঠিক না ঠিক? মসজিদে সেজদা দিলেই কবুল করবেন কে? গুনাহ মাফ করে দিবেন কে? বরকত নাজিল করে দিবেন কে? এখন তো মসজিদে যাই, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। রাসূল বুখারী মুসলিমের নিয়ম করলেন যে কোনো মসজিদে ঢুকলে কয় রাকাত? শুধু জুমার দিন পড়ে, আর কোনোদিন পড়ে না। ইমামও পড়ে না, মুসল্লিরাও পড়ে না, জানেও তো নাই। কি আশ্চর্য! রাসূল বলছেন
তুমি যদি মসজিদে বসতে চাও কয় রাকাত? কয় রাকাত? আপনি ঘরে সুন্নত পড়ে গেছেন, ফরজ সুন্নত, মসজিদে গিয়ে বসতে চান, কয় রাকাত পড়তে হবে? 2 রাকাত। আসরের জামাত পড়ে ফেলছেন, মসজিদে গিয়ে বসবেন, কয় রাকাত? 2 রাকাত। লা তাজলিসু ইল্লা রাকাতাইন। 5 নম্বরে বলেছেন অকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছাও। প্রথম রহমতের ডানা আপনি নিজে। আমি অনেক ছেলেকে দেখেছি বাপের পায়খানা সাফ করে, এরকম ছেলে আছে না নাই? বরকত ওইভাবে দান করছেন কে? আল্লাহ। আপনি নিজে, তারপরে আপনার বিবি। আপনি সাফ করলে তো বিবিও সাফ করবে, ঠিক না? ঠিক। আপনি যদি ঘৃণা করেন, আপনার বউ তো আরো লাফে উঠবো, কবে এটারে ফালা দিয়া, এটারে কি ফেলে দিয়ে আসো। আর আপনি যদি যদি সন্তান দেখে, পিতামাতা দেখে, ওই যে বউ যদি দেখে জামাই সারাদিন তার মার ময়লা আবর্জনা পরিষ্কার করছে, ওই বউ কি চুপ করে থাকতে পারবে? থাকতে পারবে না। স্বামীর মন পাওয়ার জন্য তো পিছনে পিছনে আসবে, ঠিক না? ঠিক। কিন্তু ওই মেয়েদের সাথে যাতে দুর্ব্যবহার না হয়, মনে রাখবেন আপনার বিবি আপনার চাকরানি নয়। বিবির সাথে মর্যাদার ব্যবহার করবেন, ওরা হলো মায়ের জাতি, ওদের সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমরা কোরআন থেকে কথা নেব। কোরআনের সূরা কয়টি? জোরে বলেন। সবচেয়ে বড় সূরার নাম কি? বাকারা। কত আয়াত? 286। বাকারার সবচেয়ে দামি আয়াত কোনটা? আয়াতুল কুরসি। এটার নাম্বার কত? 255, 255। এটা সবচেয়ে দামি হলো কেন? এটা কোরআনেরই সবচেয়ে দামি আয়াত, কারণ এটার ভিতরে আল্লাহর 8টা ক্ষমতার কথা আছে। কয়টা? 8টা ক্ষমতা। 8টা ক্ষমতা যারা মেনে নিবে, 8টা জান্নাত তাদেরকে দান করে দিবেন কে? আবার এই সূরার ঠিক মধ্যখানে একটা আয়াত আছে, মিডল আয়াত, যেখানে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মধ্যমপন্থী বানিয়েছি। কোন পন্থী? মধ্যমপন্থী। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। This way I have made you as a balanced nation. আমি তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও। কিসের সাক্ষী হবেন আপনি? আপনি ভদ্রতার সাক্ষী হবেন, শিষ্টাচারের সাক্ষী হবেন, আপনি সাক্ষী হবেন এডুকেটেড ম্যানারের, আপনি সাক্ষী হবেন কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, আপনি সাক্ষী হবেন কিভাবে অন্যের সম্পদ রক্ষা করতে হয়, ঠিক না? ঠিক। আপনি সাক্ষী হবেন কিভাবে সত্য কথা বলতে হয়, কিভাবে আপনার অন্য ধর্মের ভাইদের আমানত রক্ষা করতে হয়। এই সাক্ষী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, এইভাবে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। লিতাকুনু শুহাদা আলান নাস। মাটি কাটলে মধ্যখানে একটা মাটি রেখে দেয়, এটার নাম কি? কথা বলেন। সাক্ষী। এটার নাম কি? কিসের সাক্ষী? কতটুকু মাটি কেটে নেওয়া হলো, ঠিক না? ঠিক। এটা মাটির সাক্ষী। আর আমরা মুসলমানরা কিসের সাক্ষী? ভদ্রতার সাক্ষী, শিষ্টাচারের সাক্ষী, আমানতের সাক্ষী। মুসলমান কোনদিন আমানতদার ছাড়া হতে পারে? যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে সত্যতা নাই তার মধ্যে ঈমান থাকতে পারে। বেহা লোকের মধ্যে ঈমান থাকে না, যারা উলঙ্গ হয়। আয-যানিয়াতু হাইনা ইয়াজনি লা ইউমিন। রাসূল বলছেন জিনাকার যখন জিনা করে তার মধ্যে ঈমান থাকে না, চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, মদটা যখন মদ পান করে তার মধ্যে ঈমান থাকে না, শরীর থেকে খুলে নেওয়া হয়। জামা যেরকম খোলা হয়, এইভাবে শরীর থেকে ঈমানকে খুলে নেওয়া হয়। আর আমাদের সবার উপরে সাক্ষী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সূরা বাকারা। বাকারা অর্থ কি? গাভী। গরুর গোস্তের মধ্যে গাভীর গোস্ত মজা না ষাঁড়ের গোস্ত মজা? জানি না, শুধু খায়। কার গোস্ত মজা বলেন? না, এই হাফেজ ভুল করে বসে রয়েছে। এই ষাঁড় খাইতে খাইতে ষাঁড়ের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা খাবেন ওই রকম হয়ে যাবে না।
দেখছেন না কসাইগুলো কিরকম, এমনি করে থাকে কসাইগুলো। আর যারা ফল বেচে ওদের চেহারা সুন্দর থাকে, ফলের চেহারা সুন্দর, ওদের চেহারাও সুন্দর। গাভীর গোস্ত মজা সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগি খেতেন, সাগি, ছাগলের মধ্যে যেটা মহিলা, এটার নাম কি? আর আমরা কি খাই? খাসি না ফাঁটা? খাসি খায়। খাসি রাসূল জীবনে একবার খাইছেন। কয়বার? একবার। খাসির উপর জুলুম। আপনি এই যে প্রজনন ধ্বংস করে দিচ্ছেন, আপনি কেমনে ভালো মানুষ হলেন? আপনি একটা খাসিকে আপনি খাওয়ার জন্য শত খাসি থেকে আমাদেরকে বঞ্চিত করছেন, শত ছাগল থেকে বঞ্চিত করে দিচ্ছেন। সূরা বাকারা, এই সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই হলো বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সূরাটি পড়ে সব রকমের বরকত আল্লাহ তাকে দান করে দেয়, আর যে সূরাটা পড়ে না সব রকমের বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। যেই ঘরে এই সূরা পড়া হয় 3 দিন পর্যন্ত কোনো শয়তান ওই ঘরে উকি দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন এই সূরার শেষ দুটি আয়াত যে রাতের বেলায় পড়বে সারা রাত তার আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? হায় হায়, কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? তাহলে চিনলেন লাই কেন এতদিন? এটা কোরআনের প্রথম, সওয়াবের প্রথম, দোয়ারও প্রথম, প্রশংসারও প্রথম। এই সূরাটা পড়বেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। এই সূরাটা মানবেন, জাহান্নামের 7টি দরজায় আপনার জন্য বন্ধ হয়ে যাবে। এটার ভিতরে 7টা আয়াত। কয়টা? 7টা। জাহান্নাম কয়টা? এই কিরে, এটা জেনারেটর? টেস্ট করা লাগবে না, এই তুই এটার উপর শুয়ে থাক। কারেন্ট আসছে, কারেন্ট আর যাবে না। সূরা ফাতিহাটা সবাই পারেন তো? পারেন তো? এটা অর্থ জানবেন। রাজি আছেন? একটু হাত দেখান তো, কারা কারা জানবেন? আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমার হারা ভাইও জানবে এটা। কোরআন শরীফে মানুষের কথা আছে না নাই? হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত, ঠিক না বেঠিক? আমার হারা ভাইও পড়বেন। আমি দেখেছি হিন্দু ধর্মের বহু মনীষী কোরআন শরীফ পড়ে। কালকেও দেখছিলাম একজন এত সুন্দর তেলাওয়াত করতেছেন, একজন ঠাকুর, সুন্দর ভাষায় তিনি তেলাওয়াত করছেন। কারণ কোরআনের সাথে ঋগ্বেদ, অথর্ববেদের বহু শ্লোকের মিল আছে না নাই? আছে। ঋগ্বেদ, অথর্ববেদে বলছে যে ভগবান এক ही है, दूसरा नहीं, एक ही है, उसका कोई तस्वीर नहीं, उसका कोई शक्ल नहीं, उसके मानंद आसमान और जमीन में कोई भी नहीं। আমাদের সূরা ইখলাসের সাথে মিল। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। 4 গ্রুপের লোক রাসূলের কাছে আসলেন। কয় গ্রুপ? প্রথম আসলো ইহুদি। ইহুদি এসে বলছে সিফলানা রাব্বাকাল্লাযী বাআসাক, তোমার ওই রবের বর্ণনা দাও যে রব তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। দ্বিতীয় ব্যক্তি এসে বলছেন, দ্বিতীয় ব্যক্তি আরবি। আরবি মানে বৌদ্ধ। ওই যে এক এক জায়গায় গিয়ে থাকে, এদেরকে কি বলেন আপনারা? বাজুন্যা না? ওই যে নৌকা দিয়ে যায় যে বেদা, বেদে। এই বেদের মেয়ে জোসনা, ওই যে ইলিয়াস কাঞ্চন্যা এটা বানাইছিল। হ্যাঁ, এটা দিয়ে যে কি ব্যবসা তারা করছে। জাহান ইউনিভার্সিটির পোলাপান পর্যন্ত লাইন ধরে এটা দেখছে। কি দেখছে আল্লাহ ভালো জানে। এই যে বেদেকে বলা হয় আরবিতে আরবি। কি বলা হয়? আরবি। এদের নির্দিষ্ট কোনো ঘর নাই, এরা একবার এক এক জায়গাতে থাকে। তা আরবি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন সিফলানা রাব্বুক, আপনার রব কেমন আমাকে বলে দেন। কুরাইশরা বললেন তোমাদের রবের বংশনামা বলো, যেই রবের কথা তোমরা বলো সেই রবের বংশনামা তোমরা বলো। কাফেররা বলল তোমাদের রবের বর্ণনা দাও। আল্লাহ নিজের বর্ণনা দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ একক, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, তিনি মুখাপেক্ষীহীন। আমরা সবাই কার মুখাপেক্ষী? তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেনও নাই, ঠিক না বা ঠিক? লাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশে কেউ নাই, জমিনেও কেউ নাই। একবার পড়লেন 10 পারা কোরআনের সওয়াব হয়ে গেল। 10 বার পড়বেন, জান্নাতে একটা বাড়ি তৈরি হয়ে যাবে। যত বেশি পড়বেন তত বরকত নাজিল করবেন কে? তাহলে প্রথম বিপদে পড়লই পড়বো সূরা ফাতিহা। সূরা ফাতিহার চেয়ে বড় কোনো দোয়া পৃথিবীতে নাই। এজন্য যার জানাজায় সূরা ফাতিহা পড়া হয় তার কপাল খুলে যায়। সাহাবায়ে কেরাম একবার জানাজা পড়লেন, বুখারীর বর্ণনা। ইবনে আব্বাসকে এসে বলছেন, ইয়া ইবনে আব্বাস, আমরা জানাজাতে সূরা ফাতিহা পড়েছি। তিনি বললেন, তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ। সূরা ফাতিহার দোয়ার চেয়ে বড় কোনো দোয়া এখন ঠেলাঠেলি করার দরকার নাই। ইমাম আবু হানিফার ফলোয়াররা এটা পড়ে না জানাজায়, কারণ তারা বলে এটা একটা দোয়া। আর অন্য 3 ইমাম বলে যেহেতু জানাজা নামাজ, এই সূরা ছাড়া এটা হবে না। কিন্তু ঠেলাঠেলির কোনো দরকার নেই। আমরা যদি পড়তে পারি ভালো, বেশি পড়বো, বেশি পাবো, ঠিক না ঠিক? যেখানে দোয়া বেশি সেখানে সওয়াব। কথা কন না কেন? পরিশ্রম বেশি, টাকাও বেশি। শরীফের পরিশ্রম কি আপনি করতে পারবেন? ও আজকে এখানে, কালকে ফুট করে ঢাকা দৌড় মারবে। আবার যেখানে যখন দরকার, এই যে আমাদের এই হারা ভাই সকাল বিকাল দিন রাত পরিশ্রম করে আপনার তাকে নেতা বানিয়ে দিয়েছেন, ঠিক না বেটি? পরিশ্রম বেশি যেখানে, পুণ্য বেশি সেখানে, ধন বেশি সেখানে, সওয়াব বেশি নেবেন। তাহলে প্রথম সূরা ফাতিহা। বিপদে পড়লেই কোন সূরা পড়বেন? আর কোন সূরা দিয়ে তাবিজ বানাবেন? কোন সূরা? ওই যে কয় সূরা ফাতিহা, তুমি ধরো, এটারে ধরো। তাবিজ রাসূল বানান নাই, আমরাও বানাবো না। তাবিজ ছিঁড়ে ফেলে দিবেন। তাবিজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিসের তাবিজ মিয়া? যে তাবিজ আপনারে দেয়, নিজে তো ডাক্তারের ওষুধ খায়। ইংল্যান্ডে আমার এক ভক্ত, এই শরীফের মতো সুন্দর মানুষ, শরীফ তো সুন্দর মানুষ, ও গেছে এক হুজুরের কাছে তাবিজের জন্য। তো গিয়ে দেখে যে হুজুর কি যেন খাইতেছে। তো হুজুরের রুমে গিয়ে বলছে, হুজুর, ইউ টেকিং সাম মেডিসিন? ইয়া, আই হ্যাভ দ্য অ্যাজমাটিক প্রবলেম, আমার গলায় কাশ, এজমা, আমার নিঃশ্বাস ঠিক মতো যায় না, তো আমি ওষুধ খাইতেছি। তো সে বলতেছে যে আপনি আমাদেরকে তাবিজ দেন, আপনি ওষুধ খান কেন? আপনি নিজে তাবিজ খেয়ে নিজে ভালো হইতে পারেন না? কয়, তুমি সেটা বুঝবা না। এগুলো একটা ব্যবসা, ঠিক না বে ঠিক? বহু বাটপার বাংলাদেশে এই ব্যবসায় আছে না নাই? অথচ ওর অসুখ হলে সে কোথায় যায়? ডাক্তারের কাছে গিয়ে সিরিয়াল দেয়। আমার নবী বলছেন, সবচেয়ে বড় ঔষধ হলো কোরআন। কোরআন যারাই পড়বে তাদের শরীর সুস্থ করে দিবেন কে? সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে শরীর ভালো হয়ে যাবে। কারণ আমাদের দেশে করোনা যখন চূড়ান্তভাবে বেড়েছিল, বর্তমান সময়ের সবচেয়ে লম্বা প্রধানমন্ত্রী হেফজোখানাগুলো খুলে দিয়েছেন। কি খুলে দিয়েছে? হেফজোখানা খুলে দিয়েছে। করোনা আস্তে আস্তে বিদায় নিয়েছে। তারপরে ভ্যাকসিন দিয়ে লাভ করেছে। প্রথম লাগবে আল্লাহর রহমত। কার রহমত? আল্লাহর রহমত ছাড়া আপনি কিছুই করতে পারবেন? আল্লাহর রহমতের সবচেয়ে বড় জায়গা হলো কোরআন। সবচেয়ে বড় জায়গা কি? আল্লাহ লিস্ট করেছেন আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান,
তুমি মেহেরবান। প্রথম রহমত কি? জোরে বলেন। প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু, তৃতীয় রহমত আপনার ঘরের ভিতরে, তৃতীয় রহমত মা, মা এবং মা, চতুর্থ রহমত হলো বাবা। চতুর্থ রহমত কি? মায়ের সাথে বেয়াদবি করেছেন, দুনিয়াও শেষ আখিরাতও। পিতামাতার সাথে বেয়াদবি করেছেন, দুনিয়া তো কিচ্ছু পাবেন না, আখিরাতে কিছুই পাবেন না। আমল ডিলেট, যা আমল করেছেন। পিতা বেনমাজি হোক, কিন্তু আপনার পিতা, মা বেনমাজি হোক, আপনি তার সামনে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না, আপনি তাকে কষ্ট দিতে পারবেন না। উফ বলে এমন শব্দ তার মুখে উচ্চারণ করতে পারবেন না। আব্দুর রহমান আস-সুদাইসির উপর তার আম্মা রাগ করেছে, কাবার ইমাম রাগ করে বলছে যে আল্লাহ তোকে কাবার ইমাম বানায় দেখে। দেখছেন কি সুন্দর দোয়া, আলহামদুলিল্লাহ বলে। এই আমি এটা আরবদের মধ্যে দেখেছি, আরবরা রাগ করলে কি করে? কি করে? দোয়া করে। আর আমাদের মূর্খরা। তাহলে প্রথম রহমত কোরআন, প্রথম রহমত কি? দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তৃতীয় রহমত হলো আপনার মা। আপনার কি? মা তিন জায়গায় রহমত। পেটে ধারণ করেছেন কে? মা। রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মা। সেজন্য মা ডাক দিলে নামাজও ছেড়ে দিবেন, নফল নামাজ ছেড়ে দিবেন। মা ডাক দিলে নফল নামাজ ছেড়ে দিবেন। মায়ের ডাক শোনা ফরজ। মায়ের ডাক শোনা কি? ফরজ। বুখারীতে একটা হাদিস এসেছে, হাদিসের মধ্যে জুরাইজ নামে একজন আল্লাহর ওলির কথা এসেছে। কি নাম? জুরাইজ। তিনি ছিলেন খুব বড় ওলি, মুস্তাজাবুদ দাওয়া। তিনি হাত তুললেই দোয়া কবুল হয়ে যেত। তিনি নামাজ পড়ছিলেন, তার মা তাকে ডাকছিলেন, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, হে জুরাইজ। তিনি বলছেন উম্মি আস-সালাত, উম্মি আস-সালাত, আমার নামাজ, আমার মা, কোনটা আমি আগে নেব? তিনি নামাজের নিয়ত ছাড়লেন না। মা আবার আসলেন, তিনি তখনও নামাজে। এবার মা বললেন, আল্লাহ যেন পতিতা নারীর চেহারা না দেখায় তোর মৃত্যু না করে। কি করছে? কি দিছে? কি দিছে? আরে কথা কয় না কেন? কি দিয়েছে গো? বদদুয়া দিয়েছে। কয়েকদিন পরে এক বেটি এসে বলছে, আমার পেটে যে সন্তান দেখছো এটা জোরাইজের। এটা কার? জোরাইজের। মানুষে কয়, শালা তুই খানকার ভিতরে বৈশা বৈশা কুডুর কুডুর করস আর মহিলার চরিত্র হনন করস, সব ভাইঙ্গা তছনছ করে দিয়েছে। জোরাইজকে ধরে নিয়ে আসা হলো কোর্টে। জোরাইজ বলছে, ওই মহিলার সন্তানটাকে নিয়ে আসো। সন্তানটা কোলে। জোরাইজ সন্তানের দিকে তাকিয়ে বলছে, এই শিশু তোমার বাবাকে। শিশুর জবান আল্লাহ খুলে দিয়েছেন। শিশু বলছে, আবু ইয়াহাদ রাই, এই রাখাল হলো আমার বাপ, এই রাখাল হলো আমার। আবার জোরাইজের কাছে সবাই আসলো, এসে বলল, হুজুর আমরা ভুল করেছি, আপনার এগুলো ভেঙে দিয়ে এখন আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে চাই। জোরাইজ বলেছেন, স্বর্ণের দরকার নাই, আগের মতো বানায়া দাও। ঠিক না বা ঠিক? দুইটার মধ্যে সহজটা নিবেন। আমাদের কোনো হুজুর হেলিকপ্টারে উঠেন। হ্যাঁ, শিক্ষা নেই বুখারীর হাদিস থেকে। মূর্খ। যে দেশের লোক খেতে পায় না, তুই হেলিকপ্টারে চলে বেড়াস। হ্যাঁ, ওনাকে বলতে হবে হেলিকপ্টার হুজুর। রংপুরে তো এমনি 3 বেলা 4 বেলা প্লেন সার্ভিস আছে না নাই? কত সুন্দর সার্ভিস, ট্রেন সার্ভিস, প্লেন সার্ভিস, বাস সার্ভিস 24 ঘন্টা আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 3 জন মায়ের কোলে কথা বলেছেন। কয়জন? 3 জন। একজন হলেন এই জোরাইজ, দ্বিতীয় জন হলেন ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালাম। ওনার মা যখন পাহাড় থেকে ওনাকে কোলে নিয়ে আসছিল, লোকেরা বলছিল, তোমার মাও তো ভালো ছিল বাপও। স্টেজ ভাঙার ইতিহাস আছে আমার, তবে আল্লাহ আমারে বাঁচাইছে। যেমন আমাদের ওবায়দুল কাদের নিচে চলে গেছে, কিচ্ছু হয়নি। স্মার্ট বলার সাথে সাথে, কিন্তু উনি ভালো আছে। স্টেজ ভাঙলে মেহমানের ক্ষতি হয় না, কারণ মেহমানের উপরে আল্লাহর রহমত থাকে। রাসূল বলছেন, মেহমানকে সম্মান করবা, যেই দলেরই হোক, যেই দলেরই হোক, মেহমানকে সম্মান করবা। ফালিয়ুকরিম দাইফা, ইউ মাস্ট রেসপেক্ট ইওর গেস্ট।
আপনি আপনার মেহমানকে সম্মান করবেন, এটা কার আইন? ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন মরিয়ম। মরিয়ম বললেন, ওই ছেলের দিকে তাকাও। ছোট্ট শিশু বলছে, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব জাআলানি নবিয়্যা ও জাআলানি মুবারাকান হাইসুমা কুনত আইনামা কুনত আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। তিনি বলছেন, আমি আব্দুল্লাহ, আমার কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছেন, আমাকে নবী বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মায়ের কোলেই তিনি কি হয়ে গেছেন? নবী হয়ে গেছেন। আওসানি বিস সালাতি ওয়াজ যাকাত, আমাকে আল্লাহ ওসিয়ত করেছেন নামাজ এবং যেন যাকাতের কথা বলি। যতদিন আমাদের নিঃশ্বাস থাকে নামাজ ছাড়বো না, যাকাত ছাড়বো না। রাজি আছেন তো? রাজি আছেন? আমি আজকে কথা বলবো সূরা বাকারা থেকে। প্রথম থেকে দেখি কত আয়াত পর্যন্ত যেতে পারি। সূরা বাকারার প্রথম 5 আয়াত এবং শেষ 2 আয়াত পড়বেন, তাহলে বিপদ থেকে রক্ষা করবেন কে? ইবাদতের সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ দান করে দিবেন। আর পুরাটা যদি পড়েন, সমস্ত বরকত দিয়ে আল্লাহ আপনার ঘরকে ধন্য করে দিবেন। কোনো জাদু টোনা আপনার ঘরে থাকতে পারবে না, কোনো হিংসুকের হিংসা আপনার ঘরে কার্যকর হবে না, এই সূরাটা যদি খতম করতে পারেন। আলিফ লাম মিম পড়েন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলিফ লাম মিম, এটার অর্থ জানেন কে? আল্লাহ অর্থ জানেন। তবে রাসূল ছিলেন ইলিটারেট, রাসূলের লেটারিসি ছিল না, তিনি লিখতেও পারতেন না, পড়তেও। সেই নবীর মুখ থেকে আল্লাহ বের করেছেন আলিফ লাম মিম। আরবের লোকেরা অবাক হয়ে গেছে, এই লোক উচ্চারণ করে কেমনে, এই লোক শব্দ জানে কেমনে? তাহা কাফ আইন ইয়াসিন, এ সমস্ত শব্দগুলো রাসূলের মুখ থেকে বের করে দিয়েছেন কে? আল্লাহ। এটা হলো কোরআনের একটা বৈশিষ্ট্য। তবে লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। যাদের অন্তরে গুমরাহি আছে তারাই এটার পিছনে দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে। আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে। বক্রতা মানে যার অন্তরে হেদায়েত নাই, সেই শুধু এগুলোর পিছনে দৌড়াতে থাকবে। আর আমরা দৌড়াবো কোরআনের সহি যেগুলো মুহকামাত, এগুলোর পিছনে। হুন্না উম্মুল কিতাবগুলো কোরআনের মা। মা যেমন সব বাচ্চার কথা বুঝে, তেমনি মুহকামাত আয়াতগুলো সব মুমিনের বোধগম্য করে দিয়েছেন কে? মুমিনরা ইচ্ছা করলে এগুলো বুঝে। যালিকাল কিতাব, ওই কিতাব যেটার ভিতরে কোনো সন্দেহ। আমরা বললাম যার উপর নাজিল হয়েছে তার উপরে সন্দেহ আছে নাকি? 12 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যেটা নাজিল করেছি, যেই গোলামের উপর নাজিল করেছি, 2 ব্যাপারে কোনো সন্দেহ যদি সন্দেহ থাকে, ফাতু বিসূরা, একটা ছোট্ট সূরা বানাও। তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। ওয়াদউ শুহাদাকুম, তোমাদের সাক্ষীদেরকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। চ্যালেঞ্জকে আবার আল্লাহই খণ্ডন করে দিলেন, ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি না পারো কোনদিন পারবা না। কে বলছেন? কে বলছেন? কোনদিন পারবা না কোরআনের মতো একটা ছোট্ট সূরা বানাতে, একটা লাইনও বানাতে পারবা না কোনদিন। ঠিকটা বা ঠিক? 1400 বছর চলে গেল, কেউ এই দুঃসাহস করে? সে আল্লাহ বলছেন, ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। কেন আগুনের কথা আসলো? কোরআন না মানলে আপনাকে আগুনে দিয়ে দিবেন কে? কোরআন আছে যেখানে আগুন থাকবে না, সেখানে কোরআন আছে যেখানে রহমত আছে, সেখানে মায়ের খেদমত করলে রহমত। এক সাহাবী রাসূলের সাথে আসছেন, হিজরত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা তারাকতাল ওয়ালিদাইন, তোমার পিতামাতাকে কি অবস্থায় রেখে এসেছো? তিনি বলছেন, হুমা ইয়াবকিয়ান, দুইজনে কাঁদছেন। দুইজনে কি কাঁদছেন? কথা শুনতেছেন তো আপনারা?
শুনতেছেন তো? তো উত্তর দেন না কেন? দুজনে কি করছেন? আপনারা যখন বিদেশে যান পিতামাতা কি করে? যান কেন বিদেশে? বিদেশে কোন কসু আছে? আমার দেশে পরিশ্রম করলে তো আরো বেশি পয়সা কামাই করতে পারেন। এখন অটো চালায় ছেলেরা প্রত্যেকদিন ১,৫০০ ২,০০০ কামাই করছে, ঠিক না বেঠিক? বসেন বসেন। দেশে পরিশ্রম করেন, এই যে রাস্তার পাশে গাছ লাগান, কেউ বাধা দিবে না আপনাকে। গাছ লাগিয়ে সেখান থেকে ফল নেন। রংপুরে, দিনাজপুরে অনেক চর এলাকা আছে না নাই? কত খালি মাঠ পড়ে আছে, মা বাপকে কাঁদে, এরকম কোন কাজ করা যাবে? রাসূল বললেন তোমার আমার সাথে হিজরতের দরকার নাই, পিতামাতার কাছে যাও, তাদের পা ধরে থাকে, তাদেরকে কান্না বন্ধ করে দাও। আরেকজন সাহাবী আসছেন, জিহাদের ময়দানে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ঘরে কে আছে? বলছি ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আমার আব্বা আম্মা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার আম্মার খেদমত করো। তিনি আবার বাম দিকে গেলেন, ছিলেন ডান দিকে, বাম দিকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব, উকাতিলু মাআক, আপনার সাথে থেকে ইসলামের দুশমনদেরকে আমি শায়েস্তা করব। রাসূল বললেন ঘরে কে আছে? বলছে উম্মি ও আবি, বেযহাবিলা উম্মি, তোমার মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো। ওই সাহাবী আবার সামনে গেছে, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই, আমি আপনার সাথে মানুষকে শায়েস্তা করতে চাই। রাসূল বললেন ঘরে যাও, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার বললেন বাপের খেদমত, কারণ মা ৩ বার কষ্ট বেশি করেছে যেটা পুরুষ করে নাই, ঠিক না ঠিক? হামালাতহু কুরহা ওয়াদাতহু কুরহা, এক জায়গায় আল্লাহ বলছেন পেটে বহন করেছেন কষ্ট নিয়ে, আবার প্রসব করেছেন কষ্ট নিয়ে, আবার ২ বছর দুধ পান করেছেন কষ্ট নিয়ে, ঠিক না ঠিক? সূরা লোকমানে আবার বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা, একজন তোমার বাবা। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে। কে জানে আগে? মা। আপনার কিছু হবে সবার আগে জানবে কে? মা। আজ থেকে ৪-৫ বছর আগে ইংল্যান্ডের আমেরিকার একটা মসজিদে আমার প্রোগ্রাম হচ্ছিল। তো একটা ছেলে এসে আমাকে বলছে স্যার আমার রুমের পাশে আমার রুমমেট গত রাত ২টার সময় মারা গেছে। একদম অল্প বয়সের একটা ছেলে। তো যখন ২টায় ও মারা গেল, ওর ফোনে একটা কল এসেছে, ফোনটা আমি ধরেছি। ওর আম্মা বাংলাদেশ থেকে বলছে আমার ছেলে কই? আমার ছেলে নাই, আমার ছেলে। ট্রেন লাইনের পাশে মা ঘুমিয়ে থাকে, ট্রেনের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না, কিন্তু যখনই সন্তান কেঁদে ওঠে মা লাফ দিয়ে উঠে যায়, ঠিক তবে ঠিক? একটা ইন্টারনেট বিনা তারের একটা কানেকশন মায়ের ব্রেনের মধ্যে আল্লাহ সফটওয়্যার ডাউনলোড করে দেয়। সেই জন্য সেই মাকে কোনোদিন যে কষ্ট দিবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন তোমার মা বাপের প্রতি ইহসান করবা। ইহসান কাকে বলে ব্যাখ্যা দিয়েছেন কে? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা করছেন ইহসানের প্রথম অর্থ হলো বৃদ্ধাশ্রমে পাঠাবা না। বৃদ্ধ হয়ে গেলে লা তাকুল্লাহুমা উফ, উফ বলে এমন জায়গায় দিও না, নিজে উফ বলো না, বৃদ্ধাশ্রমে পাঠায় না, উফ বলো না, ঝিড়কি দিয়ে কথা বলো না, লা তানহারহুমা চোখ রাঙিয়ে কথা বলো না। ভিক্ষুকের জন্য যেই শব্দ পিতামাতার জন্য একই শব্দ কোরআনে ব্যবহার করেছেন কে? আল্লাহ বললেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, লা তানহারহুমা, ডোন্ট শেক ইউর হেড when you are talking to your parents। তোমার পিতামাতার সাথে যখন কথা বলো, পারবো না, কি বলছেন? এরকম বেয়াদব আছে না নাই? কথা বলেন না কেন? বহুত আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, আরো জোরে বলেন আমিন। পিতামাতা মূর্খ হোক, সে আপনার পিতামাতা, আপনার জান্নাত। আপনার কি জান্নাত? তাদের পায়ের তলে আপনার জান্নাত। তারা হলো জান্নাতের 2টা দরজা, একটার নাম বাবা, আরেকটার নাম মা। যে কোনো দুর্ব্যবহার করবা এগুলো বন্ধ হয়ে যাবে।
কি জঘন্য আচরণ করে। এখন একটা মেয়ে তার বাপকে গোসল করতে নিয়ে থাপ্পড়ের উপর থাপ্পড় দিচ্ছে বৃদ্ধ বাপকে। চাঁদপুরের সেই ছবি আবার এক ছেলে রেকর্ড করে এসপির কাছে পাঠিয়ে দিয়েছে। এসপি সাথে সাথে ওই মেয়েকে অ্যারেস্ট করে নিয়েছে। আমি দোয়া করেছি এসপির জন্য, আল্লাহ যেন এরকম এসপির সংখ্যা আরো বাড়িয়ে দেয়। মেয়েকে যখন নিয়েছে, মেয়ে সরকারি চাকরি করে, বলছে আপনি আপনার আব্বাকে মেরেছেন কেন? কয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার আব্বাকে আমি কত আদর করি। তখন ভিডিও দেখালো। কয় এটা কি? কয় আব্বা পড়ে যাচ্ছিল, আমি দৌড়ছি। তো ধরতে গেলে থাপড় মারে কেউ? মাথায় থাপড় দিচ্ছে। বাপও দেখেন, বাপ মা যে কত বড় মনের। বাপের কাছে মেয়ে গিয়ে বলছে আব্বা আপনি যদি আমারে মাফ না করে দেন আমার চাকরিটা চলে যাবে। বাপ গিয়ে বলছে এসপি সাহেব মেয়ে আমাকে মারেই নেই, আমার শরীর গোসল দিয়া ডলে দিছে। বাপ এই যে দেখেন এখনো ডলে দেয়, এই যে দেখেন ডলে দেয়। এসপি সাহেব বললেন এই হলো বাবা, এই বাবার গায়ে কিভাবে হাত তোলস, কত কষ্ট করে মা। পিতামাতার কষ্ট কেউ ভাগ করতে পারে? পৃথিবীতে দুইজনই চলে গেলে টের পাবি কি হারালি। পিতা নাই তোর দুনিয়া নাই, মা নাই তোর কোনো আদর নাই। আদরের ভান্ডার হলো মা। যত কষ্টই আসুক, মা যখন মাথায় হাত বুলাতো কষ্ট শেষ। আল্লাহ বলছেন অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলবা, নরম কথা, নরম কথা, সম্মানজনক কথা, প্রেস্টিজিয়াস কথা, ভারী কথা, হালকা কথা নয়। কারীম শব্দের 5টা অর্থ। কয়টা? কারীম মানে হলো সম্মানিত, কারীম মানে নরম, কারীম মানে বেহুদা কথা নয়, কারীম মানে হলো ডিগনিফাইড ওয়ার্ড। বাজে শব্দ ব্যবহার করতে পারবি না পিতার জন্য। ওই বুড়া, ওই বুড়ি, তোর আমল শেষ, তোর নামাজ শেষ, রোজা শেষ, তুই জাহান্নামী। খবরদার। পিতা মাতা যদি সম্পদ থেকে বের করে দেয়, আবু যর গিফারির বর্ণনা। আবু যর বলছেন রাসূল আমাকে 10টা পরামর্শ দিয়েছেন। কয়টা? কথা বলেন। 10টা। প্রথমটা হলো শিরক করবি না। শিরক করবি না, যদি তোকে পুড়ে ফেলা হয়, মেরে ফেলা হয়। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। এমনি শিরক করে। মাজার একটা দেখছে সিটি হয়ে পড়ে, ল্যাংটা লোক একটা দেখছে বাবার কাছে কত জিনিস, আরে শয়তান তা যা আছে দেখাই দিছে, তুই এটার পিছনে হাঁটস কেন? সবগুলো মাজার ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। মাজারের কোনো গুরুত্ব পৃথিবীতে নাই। গুরুত্ব হলো মসজিদের। ঠিক না ঠিক? মসজিদে সেজদা দিলেই কবুল করবেন কে? গুনাহ মাফ করে দিবেন কে? বরকত নাজিল করে দিবেন কে? এখন তো মসজিদে যাই, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। রাসূল বুখারী মুসলিমের নিয়ম করলেন যে কোনো মসজিদে ঢুকলে কয় রাকাত? শুধু জুমার দিন পড়ে, আর কোনো দিন পড়ে না। ইমামও পড়ে না, মুসল্লিরাও পড়ে না, জানেও তো নাই। কি আশ্চর্য! রাসূল বলছেন তুমি যদি মসজিদে বসতে চাও কয় রাকাত? কয় রাকাত? আপনি ঘরে সুন্নত পড়ে গেছেন, ফরজ সুন্নত, মসজিদে গিয়ে বসতে চান, কয় রাকাত পড়তে হবে? 2 রাকাত। আসরের জামাত পড়ে ফেলছেন, মসজিদে গিয়ে বসবেন, কয় রাকাত? 2 রাকাত। লা তাজলিসু ইল্লা রাকাতাইন। 5 নম্বরে বলেছেন অকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছাও। প্রথম রহমতের ডানা আপনি নিজে। আমি অনেক ছেলেকে দেখেছি বাপের পায়খানা সাফ করে, এরকম ছেলে আছে না নাই? বরকত ওইভাবে দান করছেন কে? আল্লাহ। আপনি নিজে, তারপরে আপনার বিবি। আপনি সাফ করলে তো বিবিও সাফ করবে। ঠিক না ঠিক? আপনি যদি ঘৃণা করেন আপনার বউ তো আরো লাফে উঠবো, কবে এটারে ফেলা দিয়া, এটারে কি ফেলে দিয়ে আসো। আর আপনি যদি সন্তান দেখে, পিতামাতা দেখে, ওই যে বউ যদি দেখে জামাই সারাদিন তার মার ময়লা আবর্জনা পরিষ্কার করছে, ওই বউ কি চুপ করে থাকতে পারবে? থাকতে পারবে না। স্বামীর মন পাওয়ার জন্য তো পিছনে পিছনে আসবে। ঠিক না ঠিক? কিন্তু ওই মেয়েদের সাথে যাতে দুর্ব্যবহার না হয়,
মনে রাখবেন আপনার বিবি আপনার চাকরানি নয়। বিবির সাথে মর্যাদার ব্যবহার করবেন, ওরা হলো মায়ের জাতি, ওদের সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি কি জান্নাত। কেন? মায়ের তৈরি হয়েছে জান্নাতে, মেয়েদের তৈরি কোথায়? জান্নাতে। এই জন্য মেয়েরা সুন্দরী হয়। এটাকে ঢেকে রাখবেন, যত সুন্দর তত গোপন রাখবেন, তাহলে এটার দাম আরো বাড়বে। স্বর্ণ ওই যে শোকেসে রাখে না, ভিতরে রাখে, ভিতরে রাখে শোকেসে ইমিটেশন রাখে। কি রাখে? যেগুলো পর্দা করে না এগুলো হলো ইমিটেশন। এগুলো কি ইমিটেশন? এগুলো নিজেরাই নিজের দাম কমিয়ে ফেলেছে। ইন্টারনেটে যেগুলো আপনার সাথে চ্যাটিং করে, মুখে আলকাতরা টালকাতরা, কি বলে মেকআপ। শরীফের অভিজ্ঞতা আছে গো, কি লাগায় ঘোড়ার ডিম। এমনি তো চেহারা সুন্দর থাকে, গ্রামের লোকদের চেহারা সুন্দর না অসুন্দর? কিচ্ছু লাগায় না, শুধু 5 বেলা উজু করে, ঠিক না ঠিক? কি সুন্দর চেহারা দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আর তোমরা ইংল্যান্ড আমেরিকার লোকেরা কত কচু মাখে, চেহারা হয়ে যায় বান্দরের মতো। আল্লাহ দুনিয়াতে সব আল্লাহ ন্যাচারাল দিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? এই কচু খাবেন, রংপুরের লোকেরা কচু খায়, এই জন্য স্বাস্থ্য ভালো। 1 পোয়া কচুতে 1 কেজি গোস্তের শক্তি দেওয়া আছে, ক্যালোরি। আপনার বিবিকে কচু খাওয়াবেন, আয়রন ট্যাবলেট লাগবে না, এমনি বউ সুস্থ থাকবে। আপনার ছেলেদেরকে খাওয়াবেন, ভিতরে কোনো জার্ম থাকবে না, সব অটুট হয়ে যাবে। কচু এত উপকারী একটা তরকারি। আপনাদের হোটেলগুলোতে আমি দেখেছি কচু দিত, এখন যায় কিনা কি জানে। হ্যাঁ, আমার লোক আয়না দিয়ে তো তুমি। হ্যাঁ, কচু আমাদের ঢাকা শহরে আমরা কিনি, এটা প্রসেস করতে একটু টাইম লাগে, কিন্তু রংপুরে দেখি যে হোটেলে আগে কচু দিয়ে দেয়। এটা যে কত স্বাস্থ্যকর, এটা খাবেন আপনারা। গ্রামের লোকেরা ভালো থাকে, শহরের লোকেরা খারাপ। তেমন গ্রামের পরিবেশ ভালো, খাওয়া দাওয়া তাজা, ঠিক না ঠিক? শহরের পরিবেশ একটু নোংরা, আর ছেলে মেয়েরা দৌড়ানোর কোনো জায়গা, সবগুলো ফার্মের মুরগির মতো বারান্দায়। আর গ্রামের পোলাপান এই দেখেন কি দৌড়া দৌড়তেছে, ওই যে হাঁটতে পারে না, দৌড়াইতে আছে। ঘুম থেকে উঠে দৌড়, গিয়ে দেখে লুঙ্গি নেই। এই গেল কই রে? ওই যে রাত্রে শুয়েছে যে হেনে রয়ে গেছে। আবার গিয়ে সেটা নিয়ে আসে। আবার এই যে গরমকাল আসতেছে, পানি আছে যেখানে, পোলাপান আছে সেখানে, এটা শরীর ভালো থাকে। পানি একটু ভিজায়া ঠর আছে না, সব প্লেয়ার আমরা, এই জন্য শরীর ভালো। যত মাটির সাথে থাকবেন তত শরীর ভালো থাকবে। রাসূল মাটিতে ঘুমাতেন, মাটিতে সেজদা করতেন, মাটিতে বসে থাকতেন, মাটিকেই ভালোবাসতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, এই যে লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসূলকে বলা হয়েছে, তিনি সেজদা দিয়েছেন, কপালে প্যাক লেগে গেছে, কি বলে, কাদা, কাদা লেগেছে, কাদা। 2 জন সাহাবী ঝগড়া করছেন, ওই নিয়ামত তুলে নিয়েছেন কে? ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলের জন্য ঝগড়াঝাটি করবেন না, তাহলে নিয়ামত উঠিয়ে নেবেন কে? আমার ভাই মসজিদে এসেছে, মসজিদে তো এসেছে, তাকে বুকে নেন, হাত যেখানে বাঁধে বাঁধুক, তাকে সহিটা শিখিয়ে দেন, কিন্তু আগে তো বুকে নিবেন, ঠিক না ঠিক? আগেই যদি বলেন এই তুই হানাফি, তুই ঢুকবি না, তুই আহলে হাদিস, খবরদার, তোর খবর আছে কিন্তু। কেন? আমরা সব মুসলমান, আমরা এক আল্লাহর গোলাম, ঠিক না ঠিক? আমার এই ভাইও যদি মসজিদে যায়, তার জন্য মসজিদে জায়গা আছে না নাই? কারণ সে কার গোলাম, কার বান্দা? আল্লাহর বান্দা। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদগুলোর মালিক আল্লাহ, অন্য কাউকে মসজিদের মালিকানা দিও না। আমরা সূরা বাকারার প্রথম আয়াত পড়ছিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। রাইবুন মানে হলো ডাউট, রাউন মানে কি? সন্দেহ, বিয়ন্ড ডাউট, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকলে না ভুল হবে। আমরা টাকা যখন গণি, আগে সন্দেহ হয়, এরপরে গণলে ভুল বের হয়। আল্লাহ বলছেন সন্দেহ নাই, ভুল তো দূরের কথা। সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই হক। সবটা কি? লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক।
মসজিদের উদ্যোগে আজকের প্রোগ্রাম, আপনারা খুশি না বেজার? গতবারও হয়েছিল, গতবার আমরা এই নেতাকে পাইনি, মামুনকে পাইনি, শরীফকে পাইনি, এই জন্য আমারও আনতে পারেন নাই। সব ঠিক। সন্ধ্যার সময় বলা হইল অনিবার্যকরণ বশত মনোয়ার সাহেব আসবেন না। সাদাকাল্লাহুল আযীম। বাস, ফেসবুক। এবার আমার এই প্রিয় ভাই, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুক, তার পরিবারকে কবুল করুক। এদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। রাসূল খাওয়াতেন। রাসূলের আশেপাশে যত অন্য ধর্মের লোকেরা ছিল তাদেরকে রাসূল আদর করতেন সাল্লাল্লাহু। তাদের অসুখের সময় তাদেরকে ঔষধ দিতেন, তাদেরকে কাপড় চোপড় দিতেন, আর একটু তরকারি আনলে তাদের বাসায় ঝোল হলো পাঠিয়ে দিতেন। আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আপনি একটু আদর করে দেখেন না, দেখেন আপনি কি ফিডব্যাকটা পান, আপনি কি নমুনা পান, আপনি দেখেন। আমি দেখেছি ইংল্যান্ডে এক মহিলা রমজানে 7-8 জন সাদা চামড়ার মহিলাকে ইফতারি খাইছে। কি খাওয়াইছে? ইফতারি। যে মহিলা খাওয়াইছে ওই মহিলা একটা ইংলিশ কথাও বলতে পারে না, একদম বিশুদ্ধ সিলেটি কথা বলে। আপনি খাইছেন নি, কিতা বালানি, আপনি কই থাকি আইডা, এরকম কথা বলে। তো উনি রমজানের পরে ওই 6 মহিলাকে নিয়ে মসজিদে ঢুকতেছে। ওই মহিলা, আমি বললাম কিতা চাচি আপনি ইতারে লইয়া কিতা খর্রায়? হয় ইতারে মুসলমান বানাইয়ার। আমি কইলাম আপনি ইংরেজি পারো না, কিলাহান মুসলমান বানাইলাই? হয় ইতারে খাওয়াইছি, খানি খাওয়াইছি। এখন ইতা কইল যে কালেমা পড়বো। এখন মসজিদে এসে কালেমা পড়ে মুসলমান কয় মহিলা। জিজ্ঞেস করা হলো হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? তোমরা ইসলাম গ্রহণ করলা কেন? ওই মহিলা জবাব দিয়েছে, ইউর ফুড ইজ ডেলিশাস, ইউর রিলিজিয়াস উইল বি মোর ডেলিশাস। তোমাদের খাওয়া এত মজা, তোমাদের ধর্ম হবে আরো মজা। ইফতারির মজা আছে না নাই? আমার ভাইকে খাওয়াবেন, দেখবেন কি মজা পায়। রাজি আছেন তো? আপনার আশেপাশে যত আমাদের সনাতন ধর্মী ভাই বোনেরা আছে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, তাদের দুঃখে সুখে থাকেন। আমাদের এই যে ঐক্য, এটা 1000 বছরের ঐক্য, ঠিক না ঠিক? আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব করে যারা যারা ইসলাম জানে না, যারা আল্লাহকে চিনে না, ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন তাকওয়া থাকে কোথায়? কোথায় থাকে তাকওয়া বলেন? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আশারা ইলা সদরিহি। তাকওয়া থাকে ভিতরে, তাকওয়া থাকে ভিতরে, বাহিরে দেখানোর কিছুই নাই। তবে তাকওয়ার গুণ হলো 5টি। কয়টি? সূরা বাকারা শুরুতে হলো 5টি, 177 নম্বরে হলো 8টি। আল্লাহ বলছেন শুনো কারা মুত্তাকি হবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা ঈমান আনবা গায়বের প্রতি। মসজিদে গেলে ঈমান বাড়ে না কমে? 5 ওয়াক্ত কোথায় যাব না? আপনার শরীর গায়েব, আপনি গায়েব দ্বারা কন্ট্রোল হন। আপনি হাসেন, আপনি জানেন না কেন হাসেন। আপনার মন আপনি দেখেন না। বহু নাস্তিক বলে যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। তো তোর রু তো তুই দেখোস না, বিশ্বাস করস কেন? একজন নাস্তিক যদি বলে আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, তুই বল তোর মন কোথায় থাকে? মন কোথায় থাকে? কেউ দেখে না। রু কোথায় থাকে? কেউ দেখে না, ঠিক না ঠিক? কিন্তু আমরা রুহের আলামত অনুভব করি। আমরা অনুভব করি, রুহের কারণে আমরা কথা বলি, আমরা চলি, আমরা হাঁটি, আমরা খাই। রু আছে যার, সে জীবিত থাকে, যার রু নাই সে মরে যায়, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছেন ঈমান আনবা গায়বের প্রতি। ওই ঈমান তোমাকে নামাজে আনবে। ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত নামাজ তুমি কায়েম করবে। কায়েম করা মানে একা পড়া নয়। বসেন বসেন, যেগুলো উঠতে চাচ্ছ উঠে যাও। মূর্খ, উঠো। যেগুলো উঠতে চাচ্ছ উঠে যাও তাড়াতাড়ি। হ্যাঁ, যাও। মায়েরা, বোনেরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা, এগুলো খুলে মসজিদে দিয়ে যান। এগুলোর আপনারা যাকাত দেন না, এই জন্য চোর ডাকাত এগুলো নিয়ে যায়। আমরা নামাজ কায়েম করব। কায়েম করা মানে আপনার মেয়ে নামাজ পড়ে কিনা আপনি খবর নেবেন।
আপনার ছেলে নামাজ পড়ে কিনা আপনি খবর নেবেন। এই যে শাবান মাস চলে যাচ্ছে, ইবাদতের শ্রেষ্ঠ সময়। রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবানে, পুরা মাস রাখতেন। সবচেয়ে বেশি নফল নামাজ পড়তেন এই শাবানে, সবচেয়ে বেশি দান করতেন এই শাবানে। তারপরে রমাদান, শাবান মাসে প্রস্তুতি নিতেন, চূড়ান্ত দান করতেন রমজান মাসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেক মানুষ মৃত্যুর সময় কানবে আর একটা কথা আল্লাহকে বলবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। হে আল্লাহ, আমাকে মরণ দেন, কিন্তু মরণের আগে আমাকে একটু সময় দেন, আমি যেন আপনার রাস্তায় দান করে আসতে পারি, দান করে যেন আমি ভালো মানুষ হতে পারি। বসো বসো। হ্যাঁ বলেছি, মহিলাদের ওখানে। হ্যাঁ আজান হচ্ছে, একজন উত্তর দেন, তাহলে সবার পক্ষ থেকে উত্তর হয়ে যাবে। মায়েরা, আপনাদেরকে দাবি দিয়ে যাচ্ছি, আপনারা মসজিদের মিনিমাম 100 বস্তা সিমেন্ট পাঠাবেন আপনাদের প্যান্ডেল থেকে। প্যান্ডেল হয়েছে মায়েদের? হ্যাঁ মায়েরা, আপনাদের প্যান্ডেল হয়েছে। আর যে সমস্ত ধনাঢ্য ব্যক্তি আছেন, ধানের মালিক, আলুর মালিক, আরো যেগুলো হয়, আপনাদের এখানে তো বিড়ির চাষ কম হচ্ছে এখন আলহামদুলিল্লাহ। বিড়ির চাষ যারা ছেড়ে দিয়েছেন তাদেরকে সুসংবাদ, তারা বেঁচেছেন মরা থেকে, আযাব থেকে বেঁচেছেন, নইলে কিয়ামতে আল্লাহ আসামির কাঠ গলায় উঠায় দিতেন। এখন আপনারা ধান আর আলুর চাষ করছেন, এটা বরকতময়। আল্লাহ আপনাদের ধান এবং আলুতে বরকত দান করে দিন। আলু একটা শ্রেষ্ঠ খাবার। আলু খায় না পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। বাচ্চারা সবচেয়ে বেশি কিসের পাগল? আলুর পাগল। চিপসের ভিতরে কি থাকে? আলু। আলু কি থাকে? যত রকমের চিপসই খান। ফ্রেঞ্চ ফ্রাই, ইউরোপিয়ান আমেরিকানদের প্রিয় খাবার ফ্রেঞ্চ ফ্রাই। আমি প্রথম যখন নাম শুনলাম আমি চিন্তা করলাম কি না কি খাওয়ার, জীবনও তো শুনিও নেই, খাওয়া তো দূরের কথা। বললাম নিয়ে আসো ফ্রেঞ্চ ফ্রাই, দিয়ে দেখি যে আমাদের বগুড়ার আলু, উত্তরবঙ্গের আলু কতগুলি ভাই এনে দিচ্ছে। আমি কইলাম ফ্রেঞ্চ ফ্রাই কই? কই এই যে এটা আলু ভাজিয়া। হ্যাঁ, কিসের ফ্রেঞ্চ ফ্রাই? হ্যাঁ বলবো, বসো তুমি। হ্যাঁ অনেকগুলো বলবো ইসলামী সঙ্গীত। আমরা নামাজ কায়েম করব, রাজি আছি তো? 5 ওয়াক্ত পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, একটু হাত দিয়ে দেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজের চাবি কি? জান্নাতের চাবি কি? জোরে বলেন। আপনার চাবি দিয়ে কি আমার মোটরসাইকেল খুলবে? খুলবে না। তো জান্নাত কি খুলবে? খুলবে না। আপনার নামাজ আপনাকেই পড়তে হবে। রাসূল বলছেন, যে 2 ঠান্ডার নামাজ পড়ে সে বেহেশতি। সে কি? বেহেশতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, হু হ্যাজ অফার্ড দ্য 2 কুলনেস প্রেয়ার, হি হ্যাজ এন্টার্ড দ্য প্যারাডাইস। যে 2 ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতি হয়ে গেল। এই 2 নামাজে আমরা কম যাই, একটা হলো ফজর আর একটা কি? এশা। আবার রাসূল বলেছেন, লাইউল জান্নাত মান সাল্লাল বারদাইন, জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করতে পারবে না যে 2 ঠান্ডার নামাজ আদায় করে নিবে। আবার রাসূল বলেছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে সকাল বেলায় ফজরের নামাজ পড়বে তার দায়িত্ব গ্রহণ করে নিবেন কে? সকাল হলো, শোনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? জান্নাতে যেতে চান তো? সেজদার জায়গাটা কখনো জাহান্নামের আগুন খেতে পারবে না। বুখারী মুসলিম দুইটাতে হাদিস এসেছে, সর্বশেষ জান্নাতি যে হবে, সর্বশেষ জান্নাতি। আল্লাহ বলবেন, এই জাহান্নাম থেকে আমার সরিষা পরিমাণ ঈমান যার আছে তাকে বের করে নিয়ে আস। ফেরেশতারা বলবে, কেমনে চিনবো? আল্লাহ বলবেন,
সেজদার জায়গা দেখে চিনি নিবা। কি জায়গা? সেজদার জায়গা দেখে চিনি নেবা। সেজদার জায়গাকে জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন কে? সেজদা দিবেন তো। সেজদা বেশি জান্নাত কাছে, ঠিক না ঠিক? সেজদা বেশি দিলে রাগ করে কে? জোরে বলেন। আর খুশি হন কে? অসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও, আল্লাহর ওলি হয়ে যাও। আবার নামাজ কবুল হয় না, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক যা আল্লাহ দিয়েছেন সেটা থেকে যদি খরচ না করেন। এখন খরচ করবেন কেমনে? যাকাত হলো 5, 10, 20, 25, 30। কত বললাম? 5, 10, 25, 20, 25, তারপরে 30। 5কে কোন খনি যেখানে পাওয়া গেল, যেমন কয়লা খনি যেখানে পাওয়া গেছে, ওই কয়লা খনির 5 অংশের 1 অংশ ওই এলাকার লোকদেরকে দেয়া হলো ইসলামী শরীয়ত। যদি না দেয় তাহলে ওই লোকটা ফরজ তরক করলো, ওকে শাস্তি দিবেন কে? আল্লাহ শাস্তি দিবেন। আমাদের দেশে যেখানে যেখানে খনি পাওয়া গেছে, ওখানের ওই খনির 5 ভাগের 1টা অংশ ওই এলাকার লোকদের প্রাপ্য। ওই এলাকার লোকদের কি প্রাপ্য? যেমন সৌদি আরবে যেখানে খনি পাওয়া যায়, সেখানে ওই খনির তেল ওদেরকে ফ্রি দিয়ে দেওয়া হয়। 5 বছর 10 বছরের জন্য ফ্রি একটা কার্ড করে দেওয়া হয়, কারণ তাদের ইবাদতের কারণেই তাদের জমিতে আল্লাহ খনি দিয়েছেন। ঠিক না ঠিক? আপনাদের কয়লা খনি আছে না নাই? এই খনিগুলোর কোনো পয়সা কয়লার আশেপাশের লোকেরা পায় না, অথচ আপনাদের কারণেই আল্লাহ বরকত উত্তরবঙ্গে দিয়েছে। আবার উত্তরবঙ্গের একটা এলাকা আছে, সেখানে শুধু পাথর পাওয়া যায়। কি পাওয়া যায়? কি নাকি জায়গার নাম? পঞ্চগড় তেতুলিয়া। শুধু পাথর আর পাথর। এটার একটা অংশ, 5 ভাগের 1 অংশ গরিবকে দিবেন। এটা কার আইন? কার আইন? আল্লাহ বলেছে যারা এটা দিবে না, ওদের গর্দানে সাপ পেঁচায়া তাদের গাল কামড়াতে থাকবে, বুখারীর বর্ণনা। আর সাপ কামড়িয়ে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি ওই সম্পদ যেটার হক তুই আদায় করস নাই, যেটা গরিবকে তুই দেস নাই, আমি সেই সম্পদ। তার গাল ছিটতে থাকবে, যত বড় ওলি তুমি হও না কেন। ক্ষেতের ধান চাষ হয়েছে, আপনি পানি দেন নাই, সেচ করেন নাই, আল্লাহর বৃষ্টির পানিতে আপনার ক্ষেতের ফসল হয়েছে। 10 মনে 1 মন কাকে দিবেন? গরিবকে। কাকে? গরিবকে। এটাকে ওসর বলা হয়। কোন দিন দিবেন সেটাও কোরআন শরীফে জানা নাই। ইয়াউমা হাসাদিহি, যেই দিন ফসল কাটবেন, ক্ষেতের ভিতরে গরিবকে দেখে 10 মনের 1 মন দিয়ে দেন। আর যদি আপনি সেচ দেন, আপনি পানি দেন, আপনি সার দেন, 20 মনে 1 মন। আপনার 20টা 25টা ছাগল আছে। কয়টা? 25টা ছাগল। এই ছাগলদেরকে আপনি খাওয়ান না, আপনি ছেড়ে দেন, এগুলো বাহিরে চরে বেড়ে খায়। 25টা ছাগলের 1টা ছাগল কাকে দিবেন? কাকে? গরিবকে। এতিম মিসকিন না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াল আমিনিন আলাইহা। এভাবে 8টা খাত সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, সেটা থেকে আপনি দান করবেন। আর যদি গরু হয়, 30টা গরু, কয়টা গরু? 30টা গরু আপনি খেতে বিচরণ করেন, এমনি খায়, আপনি শুধু ছেড়ে দেন। 30টা গরুর 1টা গরু কাকে দিবেন? গরিবকে দিবেন। কাকে দিবেন? গরিবের মধ্যে প্রথম টার্গেট করবেন নিজের আপন ভাই, আপন বোন, আপন খালাতো ভাই, আপন খালাতো বোন। নিজের আপন ভাইকে যাকাত দেয়া যায়, কোনো সমস্যা, কিন্তু বলবেন না ভাই তোকে যাকাত দিচ্ছি। ভাই বলবে তোর যাকাত তুই খা, কারণ আত্মসম্মান বোধ আছে না নাই? এখন শরীফ যদি তার ছোট ভাইরে কয় ধর তোর যাকাত দিচ্ছি, কবে তোরটা তুই খা, তোর যাকাত আল্লাহ আমার না খাওয়াক, কারণ এটা একটা অপমান শব্দ। ঠিক না ঠিক? হে যাকাত দিচ্ছে, এটা বলার দরকার নাই। বলবে যে ভাই ছোট ভাই ধর এটা রাখতে। মনে মনে কি কইছে? মনে মনে আল্লাহকে বলছে, আল্লাহ আমার ওটা আমি আদায় করলাম, আপনি কবুল করেন। কবুল করবেন কে? আপনার বোন গরিব অবস্থায়, এরকম আছে না নাই? গিয়ে 10,000 টাকা দিয়ে আসেন, 20,000 টাকা দিয়ে আসেন, একটা গরু, গোটা গরু আপনার 3 ভোরকে দিয়ে আসেন, বলে বোন এই গরু কাইটা তোরা গোস্ত খা। খুশি হয়ে যাবেন কে? আল্লাহও খুশি, আপনার বোনেরাও। আর যদি না দেন, সাপ বানায় আপনার গাল কামড়াবে কে? আর ওই গরুকে আপনার গর্দানে উঠে দিবেন কিয়ামতের ময়দানে। গরু ঘাড়ের উপরে পা দিয়ে বলবে, আমি সেই গরু যেই গরু যাকাতে এই গরুয়ে দেয় নেই, এই গরুয়ে দেয় নেই আমার যাকাত। ওই গরু আপনাকে পাড়াবে, ওই ছাগল আপনাকে পাড়াবে। ছাগলের জবান খুলে দিবেন কে? আল্লাহ খুলে দিবেন। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরবার 4র্থ নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক
হে নবী, আপনার প্রতি যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনতে হবে। আমার নবী বলেছেন টাকনুর উপরে ছেলেরা কাপড় পরবে আর মেয়েরা পরবে টাকনুর নিচে। এখন মেয়েদেরটা উপরে উঠছে, ছেলেদেরটা নিচে নামছে। এটা যেন না হয় যে ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে এরা হিজড়া, এদের টাকনুর নিচের এই অংশটা জাহান্নামে যাবে, ঠিক না ঠিক? যে মেয়েরা টাকনুর উপরে কাপড় পরে এরা কি হিজড়া, এরা কি হিজড়া। বাংলাদেশে হিজড়া গো ডরে, বহু প্রার্থী অস্থির, একখানে হিজড়া চেয়ারম্যান হয়ে গেছে। হ্যাঁ, কারণ ওই যেটা পুরুষ, ওইটা পুরুষ হয়ে ওটার পুরুষত্ব নাই, এই জন্য হিজড়া হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মেয়ে যেন চোখের ভুরু না ছাছে, ভুরু যে ছাছে তার উপরে আল্লাহ লানত। কারণ কি? আজকের মেডিকেল সায়েন্স বলছে ভুরু ছাছলে যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে, কারণ এই পশমের সাথে নার্ভের সম্পর্ক আছে না নাই? ছেলেরা তোমরা যারা এক সাইডে চুল ছাঁচে রাখো, আরেক সাইডে লম্বা করে রাখো, অপেক্ষা করো 50-এর পরে দেখবা তোমার মাথায় কি ব্যথা হয়, যন্ত্রণা হয়, এটা নার্ভের চাপ পড়ে। এই জন্য রাসূল বলেছেন উত্রুকুহু কুল্লাহ অহলিকুহু কুল্লাহ, চুল রাখলে এক সমানে রাখো, কাটলে এক সমানে কাটো, একদিকে বেশি একদিকে কম করো না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই পিতামাতা, যেই ছেলে পিতামাতাকে লানত করে তাকে লানত করেন কে? আল্লাহ লানত করে। যে আল্লাহর নাম ছাড়া কোনো জানোয়ার জবাই করে তাকে লানত করেন কে? আল্লাহ লানত করে। যে কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকে লানত করেন কে? যে মানুষের জমি আত্মসাৎ করে, এরকম লোক আছে না নাই? লাঙ্গলের মাথা দিয়ে আরেকজনের জমি ঠেলে নিজের জমির ভিতরে নিয়ে নেয়, তার উপর লানত দিচ্ছেন কে? আল্লাহ। এই 4টা বাজে কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন এক ঘরে রাসূল বসলেন, এক ঘরে বসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বসে বললেন হে সাহাবীরা হাল আনদাকুম গরীব, তোমাদের মধ্যে কি কেউ খ্রিস্টান ইহুদি আছে, গরীব অপরিচিত কেউ আছে? সাহাবায়ে কেরাম বললেন না, কেউ নাই। রাসূল বললেন আগলিকিল বাব, দরজাটা লাগাও, সবাই হাত উপরের দিকে উঠাও, উঠান উঠান, হাত উপরের দিকে উঠান, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতগুলো নামান। রাসূল হাত নামালেন, নামিয়ে বললেন আমি এই দাওয়াতটা আমার চাচাকে দিয়েছি, চাচা এই দাওয়াতটা গ্রহণ করনি, তোমরা এই দাওয়াতটা গ্রহণ করেছো, তোমরা এই কালেমা পড়েছো, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এখন আপনাদের গুনাহ মাফ করে দিয়েছেন কে? ইখলাসের সাথে একা একই আছেন যদি হৃদয় থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে? সেই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, ও নবী তোমার প্রতি যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনতে হবে। নবীদের উপরে যা নাজিল হয়েছে সবটার উপর ঈমান আনতে হবে। 5 নম্বর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে রাখতে হবে। আজকে আমরা যারা এখানে বসে আছি সবাই আখিরাতে চলে যাব, ঠিক না ঠিক? এই যে বসে আছি এই জমিন আমাদের জন্য কথা বলবে। 5টা জিনিস মানুষের সাক্ষী হয়। কয়টা? প্রথম সাক্ষী কে? ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ। দ্বিতীয় সাক্ষী কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তৃতীয় সাক্ষী ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই মাটির উপরে আপনি বসে আছেন এই মাটি কিয়ামতে কথা বলবে। মাটি বলবে আমার উপরে বসে বসে আপনার গোলাম কোরআন শুনেছে, আল্লাহ আপনার গোলামকে আপনি মাফ করে দেন। আবার আজকে চলে যাবেন, আবার 1 বছর পরে যদি এই মাঠে একত্রিত হন, এই 1 বছর এই মাটি আপনার জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকবে। আয়াত হলো ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াত ওয়াল আরদ, যারা আল্লাহর কোরআন মানে না, ইসলাম মানে না, তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো মা মানা হাযিহিল আয়া, এই আয়াতের অর্থ কি? তিনি বললেন যারা কোরআন মানে, নামাজে যায়, ইবাদত করতে যায়, মানুষের কাছে দিন প্রচার করতে যায়, মানুষকে রিলিফ দেয়, মানুষকে সাহায্য করে, এরকম লোক আছে না নাই? এদের জন্য আকাশও কাঁদে, জমিনও কাঁদে। আপনি যখন কোনো ভালো কাজ দিয়ে যাবেন, যেমন
একজনের বাড়িতে চিকিৎসা নাই, হোক সে হিন্দু, তার বাড়িতে অসুস্থ রোগী, আপনি তাকে ওষুধ নিয়ে খাওয়াতে যাবেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? এই জমিন আপনার জন্য সাক্ষী দিবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক কুষ্ঠ রোগীকে ডেইলি ফজরের পরে খাওয়াতে যেতেন। কুষ্ঠ রোগীর কাছে গিয়ে দেখতেন কুষ্ঠ রোগী হলো সারা শরীর পচে গেছে, শুধু মুখটা ঠিক আছে, মুখটা ঠিক আছে, আর সব পচা। উনি যখনই ওনার খেদমত করতে যেতেন, কুষ্ঠরোগিনী বলতো, তুমি জানো না কেমনে আমার খেদমত করতে হয়, তুমি অপেক্ষা করো, যিনি আমার খেদমত করেন তিনি অনেক আগেই খেদমত করে চলে যান। তিনি প্রত্যেক দিন ফজরের পরে আসেন। আজকে সালাম ফিরানোর পরেই তিনি দৌড় দিয়েছেন। ওমর ফারুক দৌড় দিয়ে বসে আছেন, ওনাকে খাওয়াবেন। উনি বলছে, তুমি জানো না কেমনে খাওয়াতে হয়, অপেক্ষা করো, যিনি খাওয়ায় তিনি আসবে না। তাকিয়ে দেখে আবু বকর সিদ্দিক আসতেছেন রাদিয়াল্লাহু। ওমর ফারুক কেঁদে দিলেন, খলিফা হওয়ার আগেও তোমাকে হারাতে পারলাম না, পরেও তোমাকে হারাতে পারলাম না। আবু বকর নামাজ পড়ে এসে ওই রোগীর সেবা করেন, সেবা করে আস্তে করে নিজের হাতে, নরম হাতে তুলতুল করে তার জিহ্বার মধ্যে খাওয়া দিয়ে দেয়। আপনি রোগীর সেবা করবেন, রাসূল বলছেন, কে আজকে রোগীর সেবা করেছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন রাদিয়াল্লাহু আনহু। আজকে কে কাউকে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে নফল রোজা করেছো? তিনি হাত তুললেন। আজকে কে একজনের মৃত্যুতে জানাজার নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। তাহলে প্রত্যেক দিন, হোক সে হিন্দু, হোক সে অন্য ধর্মের, হোক সে বেনমাজি, তার চিকিৎসা দিবেন। তার ঘরে খাওয়ার না থাকলে তার কি করবেন? কথা কয় না কে? কি করবেন? খাওয়াবেন। এক অমুসলিমকে রাসূল 60টা ছাগলের দুধ খাওয়াইছেন। কয়টা? 60 ছাগলের দুধ খায়া অমুসলিম পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুদিন পরে আবার আসলো, এক ছাগলের দুধ দিল, খাইতে পারলো না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। আপনি অন্য ধর্মের লোকদেরকে আদর করবেন, তাহলে দেখবেন অন্য ধর্মের লোকেরাও পড়বে লা ইলাহা। হিন্দু কোন ধর্মীয় বই নাই যেগুলোতে আমাদের কালেমা নাই। প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনাদের এই মূর্তি পূজার কথা আপনাদের একটা বইতেও নাই। আপনারা যে আপনাদের মরা মানুষকে পুড়ে ফেলেন, এটাও আপনাদের কোনো কিতাবে নাই। যেমন আপনাদের কিতাবে ছিল না সতীদাহ প্রথা, স্বামী মারা গেলে তার সাথে স্ত্রীকেও মারা যেতে হতো। লর্ড ক্লাইভ একজন খ্রিস্টান হয়ে সে আইনকে রহিত করে দিয়েছেন। এখনো তলে তলে এরকম বাজে আইন আছে না নাই? আপনারা ইসলামের দিকে আসেন, আপনাদের কিতাবগুলোতে এক আল্লাহর কথা বলা আছে। প্রত্যেকটা কিতাবেই বলা আছে যার অন্তিম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। 1400 বছর আগে আমার নবী বলেছেন, লাকিনু মাউতাকুম বিল কালিমাত। যে কোনো মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে থেকে যখনই কাকে মরতে দেখো, হোক হিন্দু বৌদ্ধ, যখনই দেখবা কেউ মুমূর্ষু অবস্থায়, তার পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারো শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? তাহলে আমরা 5টা গুণ পেলাম। প্রথম গুণ, ঈমান আনবো কার উপর? দ্বিতীয় গুণ, নামাজ কায়েম করব, রাজি আছি তো? তৃতীয় গুণ, প্রত্যেক দিন কিছু দান করব। কিছু কি করব? দান করব। দানের ব্যাপারে একটা সুন্দর মজার হাদিস, যেটা শুনে রাসূলও হাসছেন, আপনারাও হাসবেন। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি, আমি রোজা ভেঙে ফেলেছি। কি ভেঙে ফেলেছি? রোজা। রাসূল বললেন, তাহলে তুমি কাফারা দাও। বলছে, কাফারা দেওয়ার শক্তি আমার নাই। তাহলে ভিক্ষুক খাওয়া, সেই টাকা পয়সাও আমার নাই। উনি বসে আছেন মসজিদে, এক সাহাবী খেজুর নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? খেজুর, গরিবের জন্য। রাসূল বলেন, ওই গরিব সাহাবী কোথায়? ডাকলো তাকে, বলছে যে এই খেজুরগুলো তুমি বিলি করে দিয়ে আসো। তিনি বললেন, কাকে দিব? যে গরিব আছে। আমার চেয়ে কোনো গরিব মদিনাতে নাই। এবার রাসূল বললেন, এবার তুই খায়া ফেলা সব, যা খাজুরগুলি নে আর তুই খা। এখন আপনারা যারা গরিব আছেন, সদকা আপনাদের দেওয়ার দরকার নাই, নিজেরটা নিজেই খায়া ফেলাইবে। কি সুন্দর ইসলাম, ঠিক না? ঠিক। আহারে, আবু হুরায়রার এক বর্ণনা, তিনি বলছেন, আমি খুব কাতরাচ্ছি ক্ষুধায়, আমি একটা আয়াত বুঝার নিয়ত করে
আবু ওমর ফারুককে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম। তিনি সালাম নিলেন, বললাম আল্লিমনি হাযিহিল আয়া, এই আয়াতটা আমারে বুঝিয়ে দেন। আসলে আয়াত বুঝানো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমি যে ক্ষুধার্ত এটা তাকে বুঝানো। তিনি আমাকে বুঝায় চলে গেলেন। আসলেন ওমর, একই কাজ করলাম, চলে গেলেন। রাসূল আমাকে দেখেই আগে সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে বলছে আমার সাথে আসো, বোধহয় কিছু খাওয়া দাওয়া নেই। ঘরে গিয়ে বলছেন হালকা একটু পাতিলের নিচে একটু দুধ ছিল। রাসূল বললেন আবু হুরায়রা, মসজিদে যারা খায় নাই সবারে দাওয়াত দিয়ে আসো। আবু হুরায়রা কয় ক্ষুধায় জান যাচ্ছে, দুধ একটু, এটা আমি খামো কি মানুষের দেবো কি? তারপরেও যেহেতু বলছেন, রাসূল ওরে বলে মুচকি একটু হাসি দিয়েছেন। কি হাসি দিয়েছেন? মুচকি হাসি। এখন তোর তো আর সচ্ছে না। আবু হুরায়রা বলছেন আমি সবাইকে ডেকে আনলাম, রাসূল মনে মনে বললাম যে আগে আমারই খাইতে কইব, কিন্তু সেটা না বলে রাসূল বলছেন এই যতজন আসছে সবারই দুধ খাওয়াও। আবু হুরায়রা বললেন বড় কষ্ট করে সবারে খাওয়ালাম, এরপরে দেখি যে দুধ যেতটুকু দুধ অতটুকুই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলাম। রাসূল আবু হুরায়রাকে দেখে আবার মুচকি হাসি দিয়েছেন। কয় কি খবর আবু হুরায়রা, খুব ক্ষুধা না? এবার তুমি খাও। খাও আবু হুরায়রা। আবু হুরায়রা বলছেন আমি খেতে খেতে আমার হাত, আমার পেট, আমার চোখ, আমার নাক সব যেন দুধে দুধে ভরে গেল। তারপরে দেখলাম যেখানে দুধ সেখানেই আছে। সবার শেষে খাইলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমসিকান তালাফান, আর মুনফিকান খালাফান। যে দান করে তাকে তার দান পরিপূর্ণ করে দেন কে? আল্লাহ করে দেন।